গরম পড়তে না পড়তেই কিন্তু মশার উৎপাত ভীষণ পরিমাণে বেড়ে যায়। শুধু মশা নয়, ইঁদুর, আরশোলা আমাদের বাড়িতে এতটাই উৎপাত করে যে আমরা অতিষ্ঠ হয়ে উঠি। আর এই যে মশার কামড় এতটাই সাংঘাতিক যে ডেঙ্গুর মতো রোগ ব্যাধি আমাদের শরীরে বাসা বাঁধে। এই ইঁদুর, আরশোলা, টিকটিকি এমনকি মশা মাছিকে খুব সহজেই ঘরোয়া উপায়ে আমরা তাড়িয়ে ফেলতে পারি, কোনো রকম কেমিক্যাল ছাড়াই। বাজার থেকে অনেক নামি দামি কোনো কোম্পানির ওষুধ বা স্প্রে কিচ্ছু ব্যবহার করতে লাগবে না। বাড়ি থেকে 5 মিনিটের মধ্যেই আপনাদের আরশোলা, সেই সঙ্গে ইঁদুর, মশা খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যাবে। এতটাই উপকারী, পাওয়ারফুল এই ঘরোয়া রেমেডিটি। চলুন তাহলে দেখে নিই। বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে অবশ্যই এটা অ্যাপ্লাই করবেন, কারণ আমরা যে মশা তাড়ানোর জন্য কেমিক্যালযুক্ত কয়েল, তেল ব্যবহার করি, সেগুলো ব্যবহারের ফলে ক্যান্সারের মতো রোগ আমাদের শরীরে বাসা বাঁধে। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ পেঁপে পাতা। পেঁপে পাতার সঙ্গে আরও কিছু জিনিস আমরা যদি মিশিয়ে অ্যাপ্লাই করি, আমাদের বাড়িঘর থেকে খুব সহজেই কিন্তু আমরা এই যে মশা, মাছি, এমনকি আরশোলা, টিকটিকি, ইঁদুরের মতো সমস্যাকেও দূর করতে পারবো। একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ এখানে আমি পেঁপে পাতা দিয়ে দিলাম। এবার কি করব, এর মধ্যে আমি দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ জল। আর জল দিয়ে এটাকে আমাদের কি করতে হবে, গ্যাসটা অন করে নিতে হবে। আর এই পাত্রটাকে গ্যাসের ওপর বসিয়ে দিয়ে আমাদের 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। পেঁপে পাতার কিন্তু নিজস্ব একটা স্ট্রং গন্ধ রয়েছে, যে গন্ধের কারণে দেখবেন মশারা খুব দ্রুত তাড়াতাড়ি বাড়ি থেকে পালিয়ে যাবে। এখানে আমি 2 থেকে 3 মিনিট মতো সবার প্রথমে পেঁপে পাতাটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে আমরা আরও কিছু জিনিস ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিচ্ছি নিম পাতা। নিম পাতাও কিন্তু ভীষণ উপকারী, পেঁপে পাতার মতো। বাড়ি থেকে আমাদের টিকটিকি, এমনকি আরশোলা তাড়াতেও ভীষণ সাহায্য করে। 1 মুঠো মতো এখানে আমি নিম পাতা দিয়ে দিলাম পেঁপে পাতার মধ্যে। নিম পাতা দিয়েও দেখুন খুব সুন্দর করে আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। যত সুন্দরভাবে ফোটানো হবে, জলের কালার কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে। এবার আমি যে জিনিসটা নিচ্ছি সেটা হলো তুলসী পাতা। তুলসী পাতাও কিন্তু ভীষণ উপকারী। আমাদের এই যে প্রাকৃতিক যে আমাদের এই মশা, মাছি, এগুলো দূর করতেই কিন্তু আমাদের সাহায্য করে। আর এখানে যেগুলো আমরা ব্যবহার করছি প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রাকৃতিক, আর প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের বাড়ি থেকে মশা তাড়াতে ভীষণ সাহায্য করে। কোনো রকম কেমিক্যাল এখানে ব্যবহার করতে হচ্ছেই না। এখানে আমি তুলসী পাতা দিয়েও খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। জলটাও অনেকটা কমে গেছে। আর দেখুন জলটা একটা হলুদ ভাব চলে এসছে, মানে আমরা যে নিম পাতা, পেঁপে পাতা আর তুলসী পাতা দিলাম, তার যে উপকারী গুণ সেটা কিন্তু জলে খুব ভালো করে মিশে গেছে। এবার আমরা কি করব, গ্যাসটাকে বন্ধ করে দেব। তারপর এই যে মিশ্রণটাকে আমরা হালকা একটু ঠান্ডা করে নেব। একেবারে অতিরিক্ত ঠান্ডা করা যাবে না, কারণ এর মধ্যে আরও একটি জিনিস আমাদের মেশাতে হবে। সবার প্রথমে আমি কি করছি, একটি পাত্র নিয়ে নিয়েছি। এবার একটি চা ছাঁকনির সাহায্যে আমি এই মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি এইভাবে। এটা যেহেতু হালকা উষ্ণ গরম রয়েছে, গরম অবস্থাতে এর মধ্যে কিছুটা কর্পূর আমি ভেঙে টুকরো করে দিয়ে দিলাম। কর্পূরটা দিয়েও খুব ভালো করে মেশাতে হবে। কর্পূর দেখবেন একটা নিজস্ব স্ট্রং গন্ধ রয়েছে, প্রাকৃতিক। আর এটাও কিন্তু বাড়ি থেকে আমাদের যে বাড়িতে আরশোলা, টিকটিকি থাকে, মশা, সেগুলোকে, মাছি দূর করতে সাহায্য করে। এমনকি ঘরবাড়ির নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি ফিরিয়ে আনতে সাহায্য করে। এখানে আমি নিয়ে নিচ্ছি ডেটল। সামান্য পরিমাণ ডেটল দিয়ে দেব। ডেটলটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন যে জিনিসগুলো দিচ্ছি সেই জিনিসগুলো প্রত্যেকটি জিনিসই আমাদের বাড়িতেও থাকে, এমনকি এর জন্য অনেকটা টাকা পয়সা আমাদের খরচা করতে কিন্তু হবে না। ডেটলটা দিয়েও খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি স্প্রে বোতল। হাতের কাছে যদি স্প্রে বোতল
না থাকে আপনারা নর্মাল একটি জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল ছিদ্র করে নিন। তারপর এইভাবে স্প্রে বোতলের মধ্যে মিশ্রণটা ভরে নিন। এটা যাতে সহজে নষ্ট না হয়, অনেক দিন আমরা ব্যবহার করতে পারি, এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগার দিলে কি হবে, এটা সহজে নষ্ট হবে না, আমরা অনেক দিন এটাকে ব্যবহার করতে পারবো। মিশ্রণটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এটাকে আমরা কোথায় অ্যাপ্লাই করব চলুন দেখে নিই। অনেক সময় হয় আমাদের মানে মেঝেতে পিঁপড়ে ঘোরাঘুরি করে কিংবা মাছি উঠতে থাকে, তা আপনারা এইভাবে স্প্রে করে দেবেন যেখানে পিঁপড়ে রয়েছে, মাছি রয়েছে, বা আপনারা ঘর মোছার জলের বালতিতে 1-2 বার স্প্রে করে সেটা দিয়ে ঘর মুছে নেবেন। দেখবেন মাছি পিঁপড়ের উৎপাত খুব সহজেই কিন্তু চলে যাবে। এমনকি যেখানে আপনাদের আরশোলা টিকটিকিটা লুকিয়ে থাকে সেই সব জায়গায় স্প্রে করে দেবেন। এর গন্ধের কারণে দেয়ালে বা কোথাও আরশোলা লুকিয়ে থাকতে পারবে না। ইঁদুরের গর্ত থাকলে ইঁদুরের গর্তের মধ্যে মিশ্রণটা দিয়ে দিন, বা এইভাবে ঘরের সব জায়গায় যদি আপনারা 1-2 দিন পরপরই স্প্রে করেন, দেখবেন এর গন্ধের কারণে ইঁদুর কিন্তু আর ঘরেও আসতে পারবে না। ফ্রিজের পেছন দিকটা, ওয়াশিং মেশিনের পেছন দিকটা, রান্নাঘরে এইভাবে স্প্রে করে দিলে রান্নাঘরে আর কখনোই ইঁদুর ঢুকবে না। এমনকি টিকটিকিরও উৎপাত রান্নাঘরে কমে যাবে। আর এই যে মশা আমাদের বাড়িতে দেখা যায় ভীষণ উৎপাত করে, এর যে গন্ধটা আপনারা দরজায় এইভাবে স্প্রে করে দিন, দেখবেন দরজা দিয়ে আর কখনোই মশা ঢুকতে পারবে না। অনেক সময় অতিরিক্ত গরম লাগে, তা সত্ত্বেও জানলা বন্ধ করে রাখতে হয়, মশা নালে ঢুকে যায়। এখন আর সেই জানলা বন্ধ করে রাখতে হবে না, সন্ধ্যের সময় আপনারা খুলে রাখুন জানলার গ্রিলে, পর্দায় এইভাবে একটু স্প্রে করে দিন, এর গন্ধের কারণে মশা আসবে না। এইভাবে প্রাকৃতিক উপায়েও কিন্তু আমরা মশাকে বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারি। শুধু মশা নয়, আরশোলা, টিকটিকি, ইঁদুর, মাছির মতো পোকামাকড়ও আমাদের বাড়ি থেকে দূরে চলে যাবে। ভালো লাগলে রেমেডিটি অবশ্যই ট্রাই করে কিন্তু আপনারাও দেখবেন।